দেখো, there are two inclined surfaces of equal length L and same angle of inclination 45 degree with the horizontal. One of them is rough and the other is perfectly smooth. A given body takes two times as much time to slide down on rough surface than the smooth surface. The coefficient of friction between the object and rough surfaces. ওকে, তো দেখো এক্ষেত্রে দুটো সারফেস আছে, একটা স্মুথ আর একটা হচ্ছে রাফ। তো দেখো, যেহেতু অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 45 ডিগ্রি, দেন ওয়েটের দুটো কম্পোনেন্ট থাকবে। ওকে, একদিকে হচ্ছে ডাব্লিউ কস থিটা আর হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। এই ডাব্লিউ সাইন থিটা কম্পোনেন্টটা ওকে টেনে নামাতে চাইছে, এটা 45 ডিগ্রি। সেম কেস এখানেও কস 45 ডিগ্রি বা কস থিটা, আর এটা হয়ে যাবে ডাব্লিউ সাইন থিটা। ওকে, তাহলে স্মুথ সারফেসের ক্ষেত্রে দেখো যে ফোর্সটা কাজ করছে এফ ইকুয়ালস টু ডাব্লিউ সাইন থিটা বা সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু ডাব্লিউ বাই √2 এটা। তাহলে দেখো এফ ইকুয়ালস টু এম এ অ্যান্ড ডাব্লিউ ইকুয়ালস টু আমরা এম জি লিখতে পারি। তাহলে এ ইকুয়ালস টু জি বাই √2। এটা হচ্ছে এই বডিটার অ্যাক্সেলারেশন। রাফ বডির ক্ষেত্রে দেখো এফ ইকুয়ালস টু এম জি সাইন 45 ডিগ্রি মাইনাস মিউ ইন্টু এম জি কস 45 ডিগ্রি। কেন বলো তো? কারণ এক্ষেত্রে অপোজিট দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, আর ফ্রিকশনাল ফোর্স এফ ইকুয়ালস টু মিউ কে ইন্টু নর্মাল ফোর্স, আর নর্মাল ফোর্সটা এক্ষেত্রে ডাব্লিউ কস 45 ডিগ্রি। ওকে, তো একটু সিম্পলিফাই করে নাও, তাহলে দেখো এ ইকুয়ালস টু এক্ষেত্রে তোমার জি বাই √2 মাইনাস মিউ কে ইন্টু জি বাই √2, তাহলে ইকুয়ালস টু জি বাই √2 1 মাইনাস মিউ কে। তাহলে দুটো অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। এবার দেখো দুটো বডিরই সেম লেন্থের কথা বলা হয়েছে, দেন আমরা বলতে পারি যে এল ইকুয়ালস টু হাফ অফ এ টি স্কোয়ার। এটা আমরা ফার্স্ট কেসের ক্ষেত্রে করছি, তো একটু ক্যালকুলেশন করে নেই। হাফ অফ জি বাই √2 ইন্টু টি1 স্কোয়ার। আর সেকেন্ড কেসের ক্ষেত্রে সেটাও এল ইকুয়ালস টু হাফ অফ জি বাই √2 1 মাইনাস মিউ কে ইন্টু টি2 স্কোয়ার। যেহেতু রাফ সারফেস তাই টাইম বেশি লাগছে, তাহলে কত হচ্ছে জি বাই 2√2 ইন্টু 1 মাইনাস মিউ কে ইন্টু 4 টি1 স্কোয়ার। ওকে, তাহলে এই দুটো তো সেম লেন্থের কথা বলা হয়েছে, তাহলে এই দুটো আমাদের ইকুয়াল হবে। ফ্রম কন্ডিশন আমরা বলতে পারি যে জি বাই 2√2 ইন্টু টি1 স্কোয়ার ইকুয়ালস টু জি বাই 2√2 ইন্টু 1 মাইনাস মিউ কে ইন্টু 4 টি1 স্কোয়ার। একটু সিম্পলিফাই করে নাও, তাহলে মিউ কে ইকুয়ালস টু আমরা পাচ্ছি যে 1/4 1 মাইনাস 1/4, দেন আমরা পেয়ে যাচ্ছি 0.75। তো দেখো এক্ষেত্রে অপশন 4 আমাদের কারেক্ট চয়েস হবে।